إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে লোভ লালসাকে দূরে সরে রেখে পবিত্র শুক্রবার জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, গরিব মানুষের হজের দিন, এই দিনে যে আল্লাহ তাআলা আমাদেরকে তিনার ঘর পর্যন্ত আসার এবং বসার তৌফিক দান করেছেন, আমরা সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তার সঙ্গে শুকরিয়া আদায় করি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, এই জন্য আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ফরমায়েছেন, আল্লাহ পাকের বান্দারা আল্লাহর নেয়ামত পাইয়া যত বেশি থেকে বেশি নেয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের দুনিয়া ও আখিরাতের নেয়ামত বাড়াই দেবেন, বলে সুবহানাল্লাহ। আর নেয়ামত পাইয়া যারা নেয়ামতের শুকরিয়া আদায় করবে না, তাদের কাছ থেকে ধীরে ধীরে নিয়ামত ছিনাই নেওয়া হবে, নাউযুবিল্লাহ। রমজান মাস শেষ হয়ে গিয়েছে, নামাজিও কমে গিয়েছে। রমজান মাসে মনে করেন যারা সারা বছর 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা রমজান মাসে শুধু রমজান মাসের নামাজের জন্য সামনে স্থান পায় না, ওরাই আগে দখল করে ফেলে। কিন্তু রমজান মাস শেষ, সবেই শেষ, মানে রহমতের মাস, এই জন্য রহমত শুরু হয়, সব দিকে রহমত। রহমতের মাস শেষ, আর এগুলা মাসে রহমত পাওয়া যাবে না, ওই জন্য আসে। আর রমজান মাসে তো ইবাদত করে গোনা মাফে হয়ে গেছে, আবার কি দরকার? এই জুমার দিন কত ফজিলতের দিন, কত লাভ, কত মর্যাদাপূর্ণ একটা দিন। এই দিনের মর্যাদাও আমরা বুঝতে পারি না। যেই মানুষগুলো আসবে শেষ পর্যন্ত, দেখেন শেষে কিন্তু মসজিদ ভর্তি হবে, কিন্তু সব কথা যখন শেষ হয়ে যাবে, আবার অনেকে চালাকি করতে পারে যে শুনলে ইমাম সাহেব যা বলবে এগুলো শুনলে তো আমল করতে হবে, মানতে হবে। আমি যদি না শুনি তাহলে আমাকে আমলও করতে হবে না, মানতে হবে না। কারণ দুনিয়াও চালাকি করবো, আখিরাতেও চালাকি করব। আল্লাহ যখন বলবে যে এই আমলগুলো করো নাই কেন, আল্লাহ আমি তাহলে জানি না, কেমনে করব? আমি তো কারো কথা কোনোদিন শুনি নাই। মসজিদে যাইতাম শেষে, আগে বাইরে চলে আসতাম, আমি তো কোনো ওয়াজ নসিহত শুনি নাই, জানি না, আমি এই জন্য আমল করতে পারি নাই। চালাকি করে লাভ হবে? 1 পয়সার লাভ হবে না। জুমার দিন অনেক বরকতপূর্ণ দিন। একজন ইমানদার যদি জুমার দিনে মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার কবরের আযাব মাফ হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনের মর্যাদা কত বেশি। সারা সপ্তাহে যে ইবাদত আমরা করি, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, এই সারা সপ্তাহের ইবাদতগুলো জুমার দিনে আল্লাহ তাআলা কবুল করে নেন, বলে সুবহানাল্লাহ। কিন্তু জুমার দিনের মহব্বত আমরা বুঝি না, মর্তবা বুঝি না, বরকত বুঝি না। আজকে যে আলোচনা হবে,
যে শুনবে, যে আমল করবে, সে অবশ্যই এই আমলকারী ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে বলে সুবহানাল্লাহ। 5টি গুরুত্বপূর্ণ আমলের কথা আজকে বলা হবে, যে 5টি জুমার দিনের মর্যাদা বেশি দিছে। জুমার দিনেই এই 5টি আমলের মর্যাদা বেশি দেওয়া হয়েছে। অন্য দিন তো করবোই, কিন্তু জুমার দিনের ব্যাপারটা একটু আলাদা বলা হয়েছে। 5টি আমল। কয়টি আমল? 5টি আমল যদি কোনো ব্যক্তি জীবনে ঠিক রাখে মরে যেতে পারে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে জান্নাত দিয়ে দেবে বলে সুবহানাল্লাহ। প্রথম আমল, জুমার দিনে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। মান সাল্লা আলাইয়া আশরা, জুমার দিনে বেশি বেশি কি করা? দরুদ পাঠ করা। দরুদ আমরা কার উপর পাঠ করি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। কুরআনুল কারীমে এরকম বলা হয় নাই তোরা বেশি নামাজ পড়ো, বেশি নামাজ পড়ো, বেশি রোজা করো, বেশি রোজা করো, এরকম বলা হয় নাই। কিন্তু আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ করতে বলা হয়েছে। তোমরা সর্বাবস্থায় কি করো? আল্লাহর জিকির করো, আল্লাহর হুকুম মানো, আল্লাহকে স্মরণ করো। তা আমরা যদি আল্লাহর জিকির করি তাহলে খুশি হবেন কে? আল্লাহ তাআলা। আর আমরা বেশি থেকে বেশি দরুদ পাঠ করলে খুশি হবেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম নম্বর আমল হলো জুমার দিনে, অন্য দিনে তো আমরা দরুদ শরীফ সবসময় পড়বই, জুমার দিন একটু বেশি বেশি পড়ব। মান সাল্লা আলাইয়া আশরা, কোনো ব্যক্তি যদি অন্য দিনও পড়ে এবং জুমার দিনও যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একবার দরুদ পাঠ করে, কয়বার? মাত্র একবার। কিন্তু দরুদটা হতে হবে মহব্বতের সহিত। কিসের সহিত? মহব্বতের সহিত, ইখলাসের সহিত, গুরুত্ব সহকারে, ভালোবেসে, সুন্দর করে যদি একবার দরুদ শরীফ পাঠ করা হয়, মান সাল্লা আলাইয়া আশরা, তাহলে কি হবে? একবার দরুদ শরীফ পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর 10টি রহমত নাযিল করেন বলে সুবহানাল্লাহ। কয়টি রহমত? 10টি রহমত নাযিল করেন, সুবহানাল্লাহ। এবং তার জীবন থেকে 10টি গুনাহ মাফ করে দেন বলে সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা ওই বান্দার উপর অথবা বান্দির উপর নেক দৃষ্টিতে 10 বার তাকান বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আপনার উপর, আমার উপর নেক দৃষ্টি মানে কি? ভালোবেসে, মহব্বত করে আল্লাহ যদি আমাদের উপর তাকান, আমাদের দিকে তাকাই থাকেন, মহব্বত করেন, ভালোবাসেন, তা আল্লাহর ভালোবাসা পাইলেই তো সবকিছু পাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা আর রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা আর রাসূলের ভালোবাসা আমাদের অর্জন করতে হবে। তো জুমার দিনের আমলের কথা বলা। জুমার দিন বলতে আমরা কি বুঝি? বৃহস্পতিবার দিন শেষ, মাগরিবের নামাজ শুরু হয় না? মাগরিবের পর থেকে নিয়ে শুক্রবার জুমার দিনে মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত, এই সময়টাকে জুমার দিন এবং জুমার রাত বলা হয়েছে। বৃহস্পতিবার মাগরিবের পর থেকে নিয়ে শুক্রবার জুমার দিন মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত জুমার দিন এবং জুমার রাতের মর্যাদা বলা হয়েছে। আপনি খুব ক্লান্ত, প্রেশন নিয়ে আছেন, অভাব অনটনে খুব চিন্তিত আছেন, বিপদগ্রস্ত হয়ে আছেন, সমস্যার সম্মুখীন হয়েছেন। এই সমস্যার সম্মুখীন থেকে দূর করতে হলে, বিপদ থেকে দূর করতে হলে, বালা মুসিবত থেকে দূর করতে হলে আমাদেরকে কি করতে হবে? ইস্তিগফারের সঙ্গে সঙ্গে সর্ব অবস্থায় দরুদ শরীফ বেশি বেশি পাঠ করতে হবে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবীরা, তোমরা যদি মহব্বত করে ভালোবেসে তোমার রাসূলের প্রতি বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করো, তা তোমার একবার মহব্বতের দরুদ শরীফ পাঠ করায় তোমার সারাদিন 24 ঘন্টা আল্লাহর কাছে ইবাদত করার থেকেও আল্লাহ তোমাদেরকে কি করবে? রহমত দান করবে বলে সুবহানাল্লাহ। এই দরুদ পড়তে হবে ভালোবাসিয়া, মহব্বত করিয়া।
এই দরুদ কোন দরুদ পড়বো আমরা? দরুদ শরীফ কিন্তু অনেক প্রকার আছে না? আমরা হয়তো সবাই জানি না সব বিষয়। দরুদের কোনো সীমারেখা নেই, অনেক দরুদ আছে। যেহেতু আমরা নামাজ পড়ি, নামাজের ভিতর যে দরুদ আছে, এই দরুদের নাম হলো দরুদে ইব্রাহিম। দরুদের নাম কি? দরুদে ইব্রাহিম। আমরা দরুদে ইব্রাহিম যদি ভালোবেসে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এর অর্থ কি? আমি কি বললাম?